জিন বলেছে মা বেঁচে আছে। মেয়ের অদ্ভুত এক দাবি আর অন্ধবিশ্বাসের জেরে শুরু হয় এক ভুতুড়ে দৌড়ঝাঁপ। দাফনের পুরো 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর রাতের অন্ধকারে কবর খুঁড়ে তুলে আনা হলো মায়ের লাশ। এরপর অ্যাম্বুলেন্সে করে একের পর এক হাসপাতালে ছুটে যান স্বজনরা। রোমহর্ষক ও অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে জামালপুরের মেলাহন্দ উপজেলার চর মাহমুদপুর গ্রামে, যা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুরের মেলাহন্দ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হালিমা খাতুন বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাতে মারা যান। পরদিন শনিবার সকাল 8টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। তবে দাফনের পর থেকেই তার মানসিকভাবে অসুস্থ মেয়ে সুলতানা দাবি করতে থাকেন তার মা জীবিত আছেন। পরিবারের সদস্যদের ভাষ্য, মেয়ে বলেছিলেন জিন তাকে এ কথা জানিয়েছে। এক পর্যায়ে স্বজনরা রাত 9টার দিকে কবর থেকে মরদেহ উত্তোলন করেন। এরপর তিনি জীবিত আছেন কিনা তা নিশ্চিত হতে প্রথমে মেলাহন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে জামালপুরের কয়েকটি বেসরকারি হাসপাতালেও নেওয়া হয় তাকে। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই মরদেহটি আবার গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে পুনরায় দাফন করা হয়। এ ঘটনায় জামালপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের ছেলে হুমায়ুন কবির জানান, দাফনের পর তার বোন মায়ের বেঁচে থাকার কথা বললে তারা প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করেন। পরে সন্দেহ দূর করতেই কবর থেকে মরদেহ তুলে হাসপাতালে নিয়ে যান। সেখানে ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান তার মা মারা গেছেন। এদিকে মেলাহন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক জানান, ঘটনার সময় তিনি দায়িত্বে ছিলেন না। তবে তিনি শুনেছেন স্বজনরা একটি মরদেহ হাসপাতালে নিয়ে এসেছিলেন। পরীক্ষা করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মেলাহন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।